আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ম্যাথ ম্যাজিকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। অঙ্ক সবচেয়ে সহজ। ম্যাথ ম্যাজিকের মাধ্যমে জানতে পারবেন কিভাবে শর্টকাট নিয়মে খুব সহজেই অঙ্কগুলো সমাধান করা যায়। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আজকে আমরা চতুর্থ শ্রেণীর গণিত পৃষ্ঠা 95, 96, 97, 98, 99, 100, 101 ও 102 পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করব। তো চলুন শুরু করা যাক। 95 পৃষ্ঠা, অনুশীলনী 1 নাম্বার। তোমার কাছে 2/3 মিটার লম্বা লাল ফিতা এবং 3/4 মিটার লম্বা নীল ফিতা রয়েছে। একের এক, কোনটি বড়? 2, দৈর্ঘ্যের পার্থক্য কত? তো একের এক, কোনটি বড়? 2/3 মিটার, 3/4 মিটার। তো এখানে এই ভগ্নাংশের লব আর এই ভগ্নাংশের লব সমান নয়, আর এই ভগ্নাংশের হর আর এই ভগ্নাংশের হর সমান নয়। সেই ক্ষেত্রে এটা যদি একটা স্বাভাবিক সাধারণ ভগ্নাংশ হিসেবে আমরা ধরি, তাহলে 2/3, এখানে 3/4। তো এখানে 3 ভাগের 2 ভাগ, এখানে 4 ভাগের 3 ভাগ, সেক্ষেত্রে এটাই আমাদের বড়। তো আমরা যদি এখানে 2/3, 3/4 এটা এইভাবে করে দেই, চিহ্ন করে দেই। 2/3-এর চেয়ে 3/4 বড়। 2 নাম্বার, দৈর্ঘ্যর পার্থক্য কত? যেহেতু আমরা এটা বড় বের করছি, এটা আমাদের বড় ঠিক আছে কিনা আমরা এখন এটাকে বড় ধরে বড় থেকে ছোট বিয়োগ করলে আমরা দৈর্ঘ্যের পার্থক্য পেয়ে যাব। তো 3/4 বিয়োগ 2/3 সমান 4 আর 3-এর লসাগু একটা যৌগিক সংখ্যা, মৌলিক সংখ্যা। তো 4 আর 3-এর লসাগু 12, কারণ 12 4 দ্বারাও বিভাজ্য নিঃশেষে, 12 3 দ্বারাও নিঃশেষে বিভাজ্য। 4 দিয়ে 12কে ভাগ করলে 3 4-এ 12। সেই 3 আমরা যদি 3-এর সাথে গুণন করি, 3 3-কে 9, বিয়োগ চিহ্ন আছে, বিয়োগ চিহ্ন দিব। 3 দিয়ে 12কে ভাগ করলে 3 4-এ 12। সেই 4 আমরা যদি এই 2-এর সাথে গুণন করে দেই, 4 দুগুণে 8। তাহলে এখানে পেলাম কত? 9 বিয়োগ 8। তাহলে এটা আমাদের বড় ঠিক আছে, কারণ বড় থেকে ছোট বিয়োগ করলে পার্থক্যটা আমরা বের করতে পারবো। তাহলে 9 বিয়োগ 8, 1/12। এখন এই উত্তরটা আর এই উত্তরটা আমাদের ঠিক আছে, 1/12 মিটার। এরপরে আমরা 96 পৃষ্ঠায় যাব। অনুশীলনী 2 নাম্বার। 3/5 এবং 2/3 ভগ্নাংশকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করি। 3/5 এবং 2/3 ভগ্নাংশকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করি। তাহলে 3/5, এই 5 আর এই 3-এর লসাগু কত? 5 আর 3-এর লসাগু 15। তো এইখানে যদি আমরা লসাগুটা লিখি, 5 আর 3-এর লসাগু 15, তো 5 দিয়ে 15কে ভাগ করলে কত হবে? 3। সেই 3 যদি আমরা 3-এর সাথে গুণন করে দিই, কত হবে? 3 3-কে 9। এখন 2/3 সমান 3 দিয়ে যদি আমরা এখন 15কে ভাগ করি, তাহলে কত হবে? 3 5 15। সেই 5 যদি আমরা 2-এর সাথে গ্রহণ করে দিই, 5 দুগুণে 10। তাহলে 3/5-এর সমহর বিশিষ্ট ভগ্নাংশ 9, 2/3-এর সমহর বিশিষ্ট ভগ্নাংশ 10/15। 9/15, 10/15। এরপরে আমরা 97 পৃষ্ঠায় যাব। 1 নাম্বার, নিচের ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করো। একের এক, 1/3, 1/4। তো 3 আর 4-এর লসাগু 12। 3 দিয়ে 12কে ভাগ করলে 4, সেই 4 একের সাথে গুণন করলে 4 1-কে 4। 4 দিয়ে 12কে ভাগ করলে 3, সেই 3 একের সাথে গুণন করলে 3 1-কে 3, আর লসাগু 12। তো 4/12, 3/12। এরপর 2 নাম্বার, 3 আর 2-এর লসাগু 6, এখানেও 6 লিখে দিব। এখন 3 দিয়ে 6-কে ভাগ করলে 2, সেই 2 যদি আমরা 2-এর সাথে গুণন করি, 2 দুগুণে 4,
2 দিয়ে 6কে ভাগ করলে 3 দুগুণে 6, সেই 3 যদি একের সাথে গুণন করি 3 একে 3। এরপরে 3 নাম্বার, 2 আর 5 এর লসাগু 10, 2 দিয়ে 10কে ভাগ করলে 5, সেই 5 একের সাথে গুণন করলে 5 একে 5, 5 দিয়ে 10কে ভাগ করলে 2, 2 দুগুণে 4। 4 নাম্বার, 3 আর 5 এর লসাগু 15, 3 দিয়ে 15কে ভাগ করলে 5, সেই 5 একের সাথে গুণন করলে 5 একে 5, 5 দিয়ে 15কে ভাগ করলে 3, সেই 3 2 এর সাথে গুণন করলে 3 দুগুণে 6। এরপরে 5 নাম্বার, 2 আর 4 এর লসাগু 4, 4কে 2 দিয়ে 4কে ভাগ করলে 2, সেই 2 একের সাথে গুণন করলে 2 একে 2, 4 দিয়ে 4 এক ভাগ করলে 1, সেই 1 একের সাথে গুণন করলে 1 একে 1। এরপরে 6 নাম্বার, 4 আর 6 এর লসাগু 12, তো এই 12টা কিভাবে হলো 4 আর 6 এর লসাগু, এটা আমরা এখন একটু এখানে রাব করে দেখব যে 12 হয় কিনা। আমরা একটু উপরে রাব করে দেখি। 4 6, তো 2 দিয়ে যদি ভাগ করি 2 দুগুণে 4, 3 দুগুণে 6। এখন যদি 2 গুণন 2 গুণন 3 করি তাহলে আমরা কত পাবো? 2 দুগুণে 4, 3 4 12। তো আমাদের 12 ঠিক আছে। তো 4 দিয়ে 12কে ভাগ করলে 3, সেই 3 যদি আমরা 3 এর সাথে গুণন করে দিই 3 3কে 9, 6 দিয়ে 12কে ভাগ করলে 2, সেই 2 যদি আমরা 5 এর সাথে গুণন করে দিই 5 দুগুণে 10। 7 নাম্বার, তো 9 আর 12 এর লসাগু কত হবে? 9 আর 12 এর লসাগু হবে 36। 36টা লসাগু আমাদের ঠিক আছে কিনা আমরা এখন এখানে সেটা রাব করে দেখব। 9 12, তো 3 দিয়ে যাই, আমরা 3 দিয়ে ভাগ করে দেখব। 3 3কে 9, 3 4 12, আর যায় না। এখন যদি আমরা 3 গুণন 4 করি তাহলে কত হবে? 3 3কে 9, 4 9 36। তো আমাদের 36 লসাগু ঠিক আছে। এখন আমরা 9 দিয়ে 36কে যদি ভাগ করি 4 9 36, সেই 4 আমরা 7 এর সাথে গুণন করে দিব। 4 7 28। এরপরে 12 দিয়ে 36কে ভাগ করব। 3 12 36, সেই 3 আমরা 5 এর সাথে গুণন করে দিব। 3 5 15। 8 নাম্বার, এটা রাফ, এগুলো জাস্ট রাফ আমাদের বোঝার জন্য। তো 3 4 আর 2 এর লসাগু কত হবে? 3 4 আর 2 এর লসাগু হবে 12। তো 12টা আমাদের লসাগু ঠিক আছে কিনা আমরা এখন এখানে রাফ করে দেখব। 2 দিয়ে ভাগ করি, 3কে ভাগ করা যায় না। 2 দুগুণে 4, 2 1কে 2, তাহলে 2 গুণন 3 গুণন 2, 3 দুগুণে 6, 6 দুগুণে 12। তাহলে 12 লসাগু আমাদের ঠিক আছে। এখন 3 দিয়ে 12কে ভাগ করলে 4, সেই 4 একের সাথে গুণন করলে 4 1কে 4, 4 দিয়ে 12কে ভাগ করলে 3, সেই 3 একের সাথে গুণন করলে 3 1কে 3, 2 দিয়ে 12কে ভাগ করলে 6, সেই 6 একের সাথে গুণন করলে 6 1কে 6। 9 নাম্বার, 2 3 এবং 5 এর লসাগু 2 3 এবং 5, তিনোটাই আমাদের মৌলিক সংখ্যা, এর জন্য তিনোটাই গুণন হবে। 3 দুগুণে 6, 5 6 30, লসাগু আমাদের 30। তো 2 দিয়ে 30কে যদি আমরা ভাগ করি তাহলে 15, 15 1কে 15, 3 দিয়ে 30কে ভাগ করলে 3 10 30, 10 দুগুণে 20, 5 দিয়ে 30কে ভাগ করলে 6, 6 একের সাথে গুণন করলে 6 1কে 6। 10 নাম্বার, তো 5 4 আর 10 এর লসাগু আমাদের 20। 20 লসাগু ঠিক আছে কিনা আমরা এখন এখানে সেটা রাব করে দেখব। এটাকে যদি আমরা 5 দিয়ে ভাগ করি 5 1কে 5, 4 5 দুগুণে 10, আবার যদি আমরা 2 দিয়ে ভাগ দেই 2 দুগুণ 4, 2 1কে 2। এখন যদি আমরা 2 দুগুণ 4, 4 5 20, 5 গুণন 2 গুণন 2 সমান 20। তো লসাগু আমাদের ঠিক আছে। এখন আমরা 5 দিয়ে 20কে ভাগ করব। 4 5 20, কত পেলাম? 4, সেই 4 3 এর সাথে আমরা গুণন করে দিব। 3 4 12, 4 দিয়ে 20কে ভাগ করব। 4 5 20, সেই 5 3 এর সাথে গুণন করে দিব। 3 5 15, 10 দিয়ে 20কে ভাগ করব। 10 দুগুণে 20, সেই 2 7 এর সাথে গুণন করে দিব। 7 দুগুণে 14।
এরপরে 2 নম্বরে যাব। 2 নম্বর, নিচের ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করো এবং ছোট বড় বা সমান চিহ্ন ব্যবহার করে তুলনা করো। 2 এর 1 7/9 ফাঁকা ঘর 5/12। এগুলো আমাদের সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করতে হবে। আমরা সমান চিহ্ন দিব। তো 9 আর 12 লসাগু আমাদের কত হবে? তো 9 আর 12 লসাগু আমাদের 36। 36 লসাগু ঠিক আছে কিনা আমরা এখন এখানে সেটা রাব করে দেখব। 9 12 3 দিয়ে যদি আমরা ভাগ করি, 3 তিরিকে 9, 3 4-এ 12, আর যায় না। এখন যদি আমরা 3 গুণন 3 গুণন 4 করি, 3 তিরিকে 9, 4 নং 36। আমাদের 36 লসাগু ঠিক আছে। এখন যদি 9 দিয়ে আমরা 36কে ভাগ করি, 4 নং 36, সেই 4 যদি আমরা সাথে সাথে গুণ করে দিই, 4 7 28। 12 দিয়ে 36কে ভাগ করলে 3, সেই 3 যদি আমরা 5-এর সাথে গুণ করে দিই, 3 5 15। এখন 28/36, 15/36, কোনটা বড়? এটা বড়। 2 নাম্বার সমান ফাঁকা ঘর। তো 4 আর 7-এর লসাগু, 4 7 28, একটা যৌগিক একটা মৌলিক সংখ্যা, এই জন্য দুটাই গুণন হবে, 4 7 28। 4 দিয়ে 28কে ভাগ করলে 7, সেই 7 3-এর সাথে গুণন করলে 3 7 21। 7 দিয়ে 28 ভাগ করলে 4, সেই 4 5-এর সাথে গুণন করলে 4 5 20। তো এখানে 21, এখানে 20, এটা বড়। 3 নাম্বার, 3 আর 9-এর লসাগু 9, আমরা এখানে রাব করে দেখব। 3 9, 3 1-কে 3, 3 3-কে 9, তাহলে 3 গুণন 3, 3 3-কে 9, এখানে 9, এখানেও 9। 3 দিয়ে 9-কে ভাগ করলে 3, সেই 3 2-এর সাথে গুণন করলে 6। 9 দিয়ে 9 ভাগ করলে 1, সেই 1 6-এর সাথে গুণন করলে 6 1-কে 6। তো এখানেও 6/9, এখানেও 6/9, তার মানে এটা সমান চিহ্ন হবে। 4 নাম্বার, 16 আর 24-এর লসাগু কত হবে? 16 আর 24-এর লসাগু হবে 48। তো 48 লসাগু ঠিক আছে কিনা আমরা এখন এখানে সেটা রাব করে দেখব। 16 24, প্রথমে আমরা 2 দিয়ে ভাগ করব, 8 দুগুণে 16, 12 দুগুণে 24, এরপর আবার 2 দিয়ে ভাগ করব, 4 দুগুণে 8, 6 দুগুণে 12, আবার 2 দিয়ে ভাগ করব, 2 দুগুণে 4, 3 দুগুণে 6। তো আমরা এখন এখানে কত পাইলাম? 2 গুণন 2 গুণন 2 গুণন 2 গুণন 3 সমান 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 3 16 48। তাহলে 48 আমাদের লসাগু ঠিক আছে। এখন 16 দিয়ে আমরা 48-কে ভাগ করলে 3 16 48, সেই 3 আমরা সেই 3 যদি আমরা 11-এর সাথে গুণ করে দিই, 3 11 33। 24 দিয়ে 48-কে ভাগ করলে 24 দুগুণ 48, তাহলে 2 17 দুগুণ 34। তাহলে এখানে 33/48, এখানে 34/48, তাহলে এটা বড় এটা ছোট। এরপরে আমরা 98 পৃষ্ঠায় যাব। অনুশীলনী 1, ক বোতলে 1/2 লিটার এবং খ বোতলে 1/3 লিটার পানি রয়েছে। বোতল দুইটিতে মোট কত লিটার পানি রয়েছে? ক বোতলে পানি সমান 1/2 লিটার, খ বোতলে পানি সমান 1/3 লিটার। অতএব বোতল দুটিতে মোট পানি সমান 1/2 যোগ 1/3 লিটার। তাহলে 2 আর 3-এর লসাগু 6, 2 দিয়ে 6-কে ভাগ করলে 3, সেই 3 একসাথে গুণন করলে 3 1-কে 3, 3 দিয়ে 6-কে ভাগ করলে 2, সেই 2 একসাথে গুণন করলে 2 1-কে 2 সমান 5/6 লিটার। অতএব 2 বোতলে পানি রয়েছে 5/6 লিটার। এরপরে 1 নাম্বার,
সমহর বিশিষ্ট করে যোগ করো। একের এক। তাহলে ফাঁকা ঘরে কি কি হবে সেই সংখ্যাগুলো আমাদের এখান থেকে বের করে ফাঁকা ঘরগুলো পূরণ করতে হবে। সমহর বিশিষ্ট করে আমরা যোগ করে এটা বের করব। 3 আর 4-এর লসাগু 12। 3 আর 4-এর লসাগু 12। তাহলে এখানেও 12, এখানেও 12। 4 দিয়ে 12কে ভাগ করলে 3, সেই 3 একসাথে গুণন করলে 3 একে 3। 3 দিয়ে 12কে ভাগ করলে 4, সেই 4 একসাথে গুণন করলে 4 একে 4। তাহলে 12 12 12, 3 আর 4-এ যোগ করলে 7। এখানে 12 থেকে 12 একটা 12 কিভাবে হলো, এই অঙ্কটি আমরা একটু আলাদাভাবে রাফ করে বিষয়টা সম্পর্কে ক্লিয়ার হব। এটা যদি এই অঙ্কটা যদি আমরা এইভাবে করতাম, সমান 12 3 যোগ 4 সমান 7/12। 12-র 3/12 আর 4/12কে আমরা আলাদা করে যোগ করেছি, কারণ যোগ চিহ্ন আছে, যোগ চিহ্ন দিয়েছি। এখানে যদি বিয়োগ চিহ্ন থাকতো তাহলে আমরা এটা, তো এটাই এটা আর এটাই এটা, তো এটা দুই ভাবেও করা যায় প্রমাণের স্বার্থে। অঙ্কে প্রমাণের স্বার্থে অঙ্ক আমাদের যেভাবে চাচ্ছে সেভাবে আমরা এটা সমাধান করব। এটা আলাদা, এটা এক জায়গায়, তো এক জায়গায় করলে এভাবে হবে, আর আলাদা করলে আমরা এভাবে করে দিব। তো এটা রাফ, জাস্ট আসলে আমাদের বোঝানোর জন্য রাফ। আমাদের অঙ্কে যেহেতু এইভাবে চাচ্ছে আমরা এটা এভাবেই করে দিব। এরপরে 2 নাম্বার 1/4 2/5। 4-এর পাশের লসাগু হচ্ছে 20। তো 4 দিয়ে 20কে ভাগ করলে হবে 5, সেই 5 একসাথে গুণন করলে 5 একে 5। 5 দিয়ে 20কে ভাগ করলে 4, সেই 4 2 এর সাথে গুণ করলে 4 দুগুণে 8। তো 20 আর 20-এ লসাগু 20। 5 আর 8 যোগ 8 5 13। এরপরে 3 নাম্বার 1/6 যোগ 2/9। 6 আর 9-এর লসাগু হচ্ছে 18। 6 দিয়ে 18কে ভাগ করলে 3, সেই 3 একসাথে গুণ করলে 3 একে 3। তো এখানেও 18। 9 দিয়ে 18কে ভাগ করলে 2, সেই 2 2 এর সাথে গুণ করলে 2 দুগুণে 4। তাহলে 18 লসাগু 18, 3 আর 4-এ 7। এরপরে 4 নাম্বার, তাহলে 8 আর 6 লসাগু আমাদের কত? 8 আর 6 লসাগু হলো 24। তো 24টা আমাদের ঠিক আছে কিনা আমরা এখন এখানে এটা সেটা রাফ করে দেখব। 8 6 2 দিয়ে ভাগ করব, 4 দুগুণে 8, 3 দুগুণে 6। তাহলে আর যায় না, তাহলে 2 গুণন 4 গুণন 3, 4 দুগুণে 8, 3 8টা 24। তাহলে 24 আমাদের লসাগু ঠিক আছে। এখন 8 দিয়ে 24কে ভাগ করলে 3 8টা 24, সেই 3 একের সাথে গুণ করব, 3 একে 3। 6 দিয়ে 24কে ভাগ করব, 4 6 24, 4 5-এর সাথে গুণ করব, 4 5 20। তাহলে 20 আর 3 23 আর নিচে 24। এরপরে 99 পৃষ্ঠায় যাব, অনুশীলনী 2 নাম্বার। তোমার কাছে 2/3 লিটার দুধ রয়েছে, যা থেকে তুমি 1/4 লিটার দুধ পান করেছো। আর কত লিটার দুধ অবশিষ্ট রয়েছে? দুধ রয়েছে পান, অতএব 2/3 বিয়োগ 1/4 লিটার সমান 3 আর 4-এর লসাগু হচ্ছে 12। তো 3 দিয়ে 12কে ভাগ করলে 4, সেই 4 2 এর সাথে গুণ করলে 4 দুগুণে 8। বিয়োগ চিহ্ন আছে, বিয়োগ চিহ্ন দিব। 4 দিয়ে 12কে ভাগ করলে 3, সেই 3 একসাথে গুণ করলে 3 একে 3। 8 থেকে 3 বিয়োগ করলে 5, 5/12 লিটার। এরপরে 1 নাম্বার, সমহর করে বিয়োগ করো। 1 এর 1। 2 আর 3-এর লসাগু 6। 2 দিয়ে 6কে ভাগ করলে 3, সেই 3 একসাথে গুণ করলে 3 একে 3। 3 দিয়ে 6কে ভাগ করলে 2, সেই 2 একসাথে গুণ করলে 2 একে 2। 3 থেকে 2 বিয়োগ করলে 1 6। 2 নাম্বার, 4 আর 5-এর লসাগু 20। 4 দিয়ে 20কে ভাগ করলে 5, 5 একে 5। 5 দিয়ে 20কে ভাগ করলে 4, 4 একে 4। 5 থেকে 4 বিয়োগ করলে 1/20। 3 নাম্বার, 3 আর 5-এর লসাগু 15। 3 দিয়ে 15কে ভাগ করলে 5, 5 দুগুণে 10 15। 5 দিয়ে 15কে ভাগ করলে 3, সেই 3 2 এর সাথে গুণ করলে 3 দুগুণে 6। 10 থেকে 6 বিয়োগ করলে 4। 4 নাম্বার,
8 আর 4 এর লসাগু 8, 8 দিয়ে 8 এক ভাগ করলে 1, সেই 1 3 এর সাথে গুণন করলে 3 1 কে, 4 দিয়ে 8 কে ভাগ করলে 2, সেই 2 1 এর সাথে গুণন করলে 2 1 কে 2, 3 থেকে 2 বিয়োগ করলে 1/8। 5 নাম্বার, 8 আর 6 এর লসাগু 24, 6 দিয়ে 24 কে ভাগ করলে 4, 4 5 এর সাথে গুণন করলে 4 5 20, বিয়োগ 8 দিয়ে 24 কে ভাগ করলে 3, সেই 3 3 এর সাথে গুণন করলে 3 3 কে 9। তো 20 থেকে 9 বিয়োগ করলে 11/24। 6 নাম্বার, 10 আর 15 এর লসাগু 30, 10 দিয়ে 30 কে ভাগ করলে 3, সেই 3 7 এর সাথে গুণন করলে 3 7 21, 15 দিয়ে 30 কে ভাগ করলে 2, সেই 2 4 এর সাথে গুণন করলে 4 2 8, 21 থেকে 8 বিয়োগ করলে 13/30। এরপরে আমরা 100 পৃষ্ঠায় যাব। অনুশীলনী 3 নাম্বার, হিসাব করি। 3 এর 1, 1/3 যোগ 1/6 সমান 6 আর 3 এর লসাগু 6, 3 দিয়ে 6 কে ভাগ করলে 2, সেই 2 1 এর সাথে গুণন করলে 2 1 কে 2, যোগ 6 দিয়ে 6 কে ভাগ করলে 1, সেই 1 1 এর সাথে গুণন করলে 1 1 কে 1, তাহলে 2 আর 1 এ 3/6। এখন আমরা যদি কাটাকাটি করি, 3 1 কে 3, 3 দুগুণে 6 সমান 1/2। এরপরে 2 নাম্বার, 1/2 বিয়োগ 1/6 সমান 2 আর 6 এর লসাগু 6, 2 দিয়ে 6 কে ভাগ করলে 3, 3 1 কে 3, বিয়োগ 6 1 কে 6, 3 থেকে 1 বিয়োগ করলে তো 2/6, কাটাকাটি করলে 2 1 কে 2, 3 দুগুণে 6 সমান 1/3। 2 নাম্বার, যোগ এবং বিয়োগ করো। 2 এর 1 সমান, তো 4 আর 20 এর লসাগু 20, 20 লসাগু আমাদের ঠিক আছে কিনা, এখানে আমাদের 2 দুগুণে 4, 10 দুগুণে 20, আবার 2 দিয়ে ভাগ করলে 2 1 কে 2, 5 দুগুণে 10, তাহলে 5 দুগুণে 10, 10 দুগুণে 20, লসাগু আমাদের 20 ঠিক আছে, 20 ঠিক আছে। এখন 4 দিয়ে 20 কে ভাগ করলে 5, 5 1 কে 5, 20 দিয়ে 20 ভাগ করলে 1, 3 1 কে 3, 5 আর 3 8, তো 8/20। এখন এটাকে আমরা কাটাকাটি করেছি, 4 দুগুণে 8 আর 4 5 20, তাহলে 2/5। এরপরে আমরা 2 নম্বরে যাব। 2 নম্বর, 4 আর 12 লসাগু 12, 4 দিয়ে 12 কে ভাগ করলে 3, সেই 3 এর সাথে গুণ করলে 3 1 কে 3, 12 কে 12, 7 1 কে 7 সমান 10/12, কাটাকাটি হবে 5 দুগুণে 10, 6 দুগুণে 12, 5/6। 3 নাম্বার, তো 8 আর 24 এর লসাগু 24, 8 দিয়ে 24 কে ভাগ করলে 3, সেই 3 3 এর সাথে গুণ করলে 3 3 কে 9, 24 1 কে 24, সেই 1 1 এর সাথে গুণ করলে 1, তাহলে 9 আর 1 এ 10, 24, কাটাকাটি হবে 5 দুগুণে 10, 12 দুগুণে 24 সমান 5/12। 4 নাম্বার, 15 আর 12 লসাগু, 15 আর 12 লসাগু হবে 60, 60টা কিভাবে হলো আমরা এখানে রাফ করে দেখি। 2 দিয়ে যায় না, আমরা 3 দিয়ে ভাগ করব, 3 5 15, 3 4 12, তাহলে 3 গুণন 5 গুণন 4, 3 5 15, 4 15 60, তাহলে লসাগু আমাদের 60 ঠিক আছে। 15 দিয়ে 60 কে ভাগ করলে 4 15 60, তাহলে সেই 4 4 এর সাথে গুণ করে 4 4 16, যোগ 12 দিয়ে 60 কে ভাগ করলে 5 12 60, সেই 5 এর সাথে গুণ করলে 5 1 কে 5 সমান 16 আর 5 21/60, 3 7 21, 3 20 60, তাহলে 7/20। এরপরে 5 নাম্বার, 15 আর 10 এর লসাগু, 8 আর 15, 3/10 এর লসাগু 30, 30টা কিভাবে হলো আমরা এখানে দেখব। 5 দিয়ে 15 কে ভাগ করলে 3 5 15, 5 দুগুণে 10, তাহলে 5 গুণন 3 গুণন 2 সমান 3 5 15, 15 দুগুণে 30, তাহলে এই 30 আর 30 আমাদের লসাগু ঠিক আছে।
15 দিয়ে 30কে ভাগ করলে 15 দোকানো 30, 2, 8 দুগুণে 16 যোগ 10 দিয়ে 30কে ভাগ করলে 3, 3 3কে 9, তাহলে 16 আর 9 25/30 সমান 5 5 25, 5 6 30, তাহলে 5/6। 6 নাম্বার 14 আর 7 লসাগু 14, 14কে 14 দ্বারা ভাগ করলে 1, সেই 1 11 সাথে গ্রহণ করলে 11কে 11, 7 দুগুণে 14, 2, সেই 2 2 এর সাথে গ্রহণ করলে 2 দুগুণে 4 সমান 11 থেকে 4 বিয়োগ করলে 7, নিচে 14, তাহলে কাটাকাটি হবে 7 কে 7, 7 দুগুণে 14 সমান 1/2। 7 নাম্বার 2 আর 6 লসাগু 6, 2 দিয়ে 6কে ভাগ করলে 3, সেই 3 একসাথে গুণ করলে 3 1 3, 6 কে 6, 1 1 1 সমান 2/6। কাটাকাটি করলে 2 1 2, 3 দুগুণে 6, 1/3। 8 নাম্বার 6 আর 18 লসাগু 18, 6 দিয়ে 18কে ভাগ করলে 3, 3 5 সাথে গুণ করলে 3 5 15 বিয়োগ 18কে 18, 7 কে 7, 15 থেকে 7 বিয়োগ করলে 9, 18 কাটাকাটি হবে 9 কে 9, 9 দুগুণে 18 সমান 1/2। এরপরে 9 নাম্বার তো 12 আর 15 লসাগু হলো 60। এই 60 লসাগু ঠিক আছে কিনা আমরা এখন এখানে রাফ করে দেখব। 12 15, 2 দিয়ে যায় না, 3 দিয়ে যায়, 3 দিয়ে দিব, 3 4 12, 3 5 15, তো 3 গুণন 4 গুণন 5, 3 4 12, 5 12 60, তো 60 60 লসাগু আমাদের ঠিক আছে। 12 দিয়ে 60কে ভাগ করলে 5, 5 12 60, সেই 5 11 সাথে গুণন 5 11 55, বিয়োগ চিহ্ন আছে বিয়োগ চিহ্ন দিব। 15 দিয়ে 60কে ভাগ করলে 4, 4 15 60, সেই 4 4 এর সাথে গুণন করলে 4 4 16 সমান 39 60। তো এটা আমাদের কাটাকাটি হবে, কিভাবে হবে? 3 দিয়ে যদি আমরা কাটাকাটি করি 3 13 39, আবার 3 দিয়ে যদি আমরা 60কে ভাগ করি 3 20 60 সমান 13/20। 10 নাম্বার তো 15 আর 20 এর লসাগু 60, এই 60টা আমরা এখন মিলাবো। 15 20, 5 দিয়ে দিব, 3 দিয়ে যায় না, 3 দিয়ে 15তে যায়, 20 দিয়ে যায় না, 4 দিয়ে 20 এ যায়, 4 দিয়ে 15 যায় না, আমরা 5 দিয়ে দিব। 3 5 15, 4 5 20, তাহলে 5 গুণন 3, 3 5 15 গুণন 4, 4 15 60, তাহলে এই 60 এই 60 লসাগু আমাদের ঠিক আছে। এখন 15 দিয়ে 60কে ভাগ করব, 4 15 60, 4 13 52, বিয়োগ 20 দিয়ে 60কে ভাগ করলে 3 20 60, সেই 3 9 সাথে গুণ করব, 3 9 27 সমান 52 থেকে 27 বিয়োগ করব, 52 থেকে 27 বিয়োগ করলে 25/60, তাহলে কাটাকাটি হবে 5 5 25, 5 12 60 সমান 5/12। এরপরে অনুশীলনী 4 নাম্বার 3টি ভগ্নাংশ নিয়ে হিসাব করি। এখন আমরা 3টি ভগ্নাংশ নিয়ে হিসাবগুলো করব। 1 নাম্বার 6 3 এবং 4 এর লসাগু কত হবে আমরা এখন এখানে বের করব। 6 3 4, প্রথমে আমরা 2 দিয়ে দিব, 3 দুগুণে 6, 3 2 দুগুণে 4, এরপরে আমরা 3 দিয়ে দিব, 3 1 3, 3 1 3 2, তাহলে 3 দুগুণে 6 আর 2 6 দুগুণে 12, তাহলে 3 6 4 এর লসাগু 12, 6 দিয়ে 12কে ভাগ করলে 2 2 1 2 যোগ 3 4 12, 4 1 4 যোগ 4 3 4 12, 3 1 3 সমান 4 আর 2 6, 6 আর 3 9, 9/12, কাটাকাটি হবে 3 1 3 3 9, 3 4 12 সমান 3/4। এরপরে 2 নাম্বার এখানে এক পূর্ণ সংখ্যা, আমরা একের নিচে যদি 1 ধরি তাহলে 1 2 বা 4 এর লসাগু, 2 আর 4 এর লসাগু 4। এখন 1 দিয়ে 4কে ভাগ করলে 4, সেই 4 একসাথে গ্রহণ করলে 4 1 4,
বিয়োগ 2 দিয়ে 4 কে ভাগ করলে 2, সেই 2 2 একের সাথে গুণ করলে 2 1 কে 2, বিয়োগ 4 দিয়ে 4 1 ভাগ করলে 1, সেই 1 একের সাথে গুণ করলে 1। তো এইভাবে আমরা পূর্বে করেছি। 3টা বিয়োগ হলে সেক্ষেত্রে আমরা 2টা বিয়োগকে ব্র্যাকেটে রাখবো, আর ব্র্যাকেট হলে এই বিয়োগ চিহ্নটাকে আমরা যোগ করে দিব, কারণ যোগ বিয়োগে বিয়োগ, যোগ বিয়োগে বিয়োগ। 2 এর একে 3, 4 থেকে 3 বিয়োগ সমান 1/4। এরপরে আমরা 101 পৃষ্ঠায় যাব। 101 পৃষ্ঠা 8.8 অনুশীলনী 2, 1 নাম্বার, সমহার বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করো এবং ছোট বড় বা সমান চিহ্ন প্রতীক ব্যবহার করে ভগ্নাংশগুলো তুলনা করো। 1/3 যেহেতু সমান চিহ্ন আছে, আমরা এখানে সমান না দিয়ে আমরা এখানে বা দিব, তাহলে 3 আর 5 এর লসাগু 15, 3 আর 5 এর লসাগু 15, 3 দিয়ে 15 কে ভাগ করলে 5, 5 এর সাথে 1 গুণ করলে 5 1 কে 5, 5 দিয়ে 15 কে ভাগ করলে 3, 3 1 কে 3। তো এখানে 5/15, এখানে 3/15, এটা বড়। 2 নাম্বার, বা 6 কে 12 দ্বারা ভাগ করলে 2, সেই 2 5 এর সাথে গুণ করলে 5 দুগুণে 10। তো 9/12, এখানে 10/12, তাহলে এটা ছোট এটা বড়। 3 নাম্বার, বা 7 আর এটা 9, 7 আর 9 লসাগু 63, 7 দিয়ে 63 কে ভাগ করলে 9, 9 5 এর সাথে গুণ করলে 5 নং 45, 9 63 সাথে ভাগ করলে 7, 7 6 এর সাথে গুণ করলে 6 7 42। তো এখানে 45, এখানে 42, এটা বড়। 4 নাম্বার, 4 আর 16 লসাগু 16, 4 দিয়ে 16 কে ভাগ করলে 4, 4 4 16, 4 3 এর সাথে গুণ করলে 3 4 12, 16 1 কে 16, 1 12 এর সাথে গুণ করলে 12 কে 12। তাহলে এখানে 12/16, এখানেও 12/16, তাহলে এটা দুটাই সমান, আমরা সমান চিহ্ন দিব। 5 নাম্বার, তো 24 আর 72 এর লসাগু 72, 24 আর 72 এর লসাগু 72 কিভাবে হলো আমরা এখানে রাফ করে দেখব। 24 72, 2 দিয়ে ভাগ করলে 12, 2 দিয়ে ভাগ করলে 36, 2 দিয়ে ভাগ করলে 6, 2 দিয়ে ভাগ করলে 18, আবার যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে 3 9, এখন যদি আমরা 3 দিয়ে ভাগ করি 1 3, তো 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 8টা 24, 3 24 72। তাহলে 24 দিয়ে 72 কে ভাগ করলে 3, সেই 3 3 এর সাথে গুণ করলে 3 3 কে 9, 72 1 72 1, সেই 1 7 এর সাথে গুণ করলে 7 1 কে 7। তো 9/72, 7/72, এটা বড়। এরপরে 2 নাম্বার, যোগ করো। 2 এর 1/4 যোগ 2 সমান 4 আর 2 এর লসাগু 4, 4 দিয়ে 4 1 ভাগ করলে 1, সেই 1 1 এর সাথে গুণ করলে 1 যোগ 2 2 4, 2 1 কে 2, 3/4। 2 নাম্বার, 5 আর 7 এর লসাগু 35, 5 দিয়ে 35 কে ভাগ করলে 7, 7 দুগুণে 14 যোগ 7 দিয়ে 35 কে ভাগ করলে 5, 3 5 15 সমান 14 আর 15 29/35। 3 নাম্বার, 6 আর 8 এর লসাগু 24, 4 6 24, 4 1 কে 4 যোগ 3 8 24, 3 3 কে 9 সমান 9 আর 4 13/24। 4 নাম্বার, 3/7 যোগ 1/3, 7 আর 3 এর লসাগু 21, 7 দিয়ে 21 কে ভাগ করলে 3, 3 3 কে 9 যোগ 3 দিয়ে 21 কে ভাগ করলে 7, 7 1 কে 7 সমান 9 আর 7 16, 16, 16/21। 5 নাম্বার, 36, 9 দিয়ে 36 কে ভাগ করলে 4, 4 দুগুণে
8 যোগ 3 12 36 3 5 15 সমান 15 আর 8 23/36। এরপরে 6 নাম্বার 6 এর 10 এর লসাগু 30, 6 দিয়ে 30 কে ভাগ করলে 5, 5 5 25 যোগ 3 10 30 3 1 3 সমান 28 30। কাটাকাটি হবে 14 দোকানে 28, 15 দোকানে 30 সমান 14/15। এরপরে 7 নাম্বার 3 আর 15 লসাগু 15, 3 দিয়ে 15 কে ভাগ করলে 5, 5 দুগুণে 10 যোগ 1, 15 দিয়ে 15 কে ভাগ করলে 1, সে 1 2 এর সাথে গুণ করলে 2 1 2 12 15 কাটাকাটি হবে 3 4 এ 12 3 5 15 সমান 4/5। 8 নাম্বার 6 আর 15 লসাগু 30, 6 দিয়ে 30 কে ভাগ করলে 5, 5 1 5, 15 দিয়ে 30 কে ভাগ করলে 2, 2 দুগুণে 4 9/30 কাটাকাটি হবে 3 3 9 3 10 30 সমান 3/10। 9 নাম্বার 15 আর 5 এর লসাগু 15, 15 1 15 1 4 এর সাথে গুণ করবো 4 1 4 যোগ 3 5 15 3 3 দুগুণে 6 সমান 6 4 10/15। তো 5 দুগুণে 10 3 5 15 সমান 2/3। 10 নাম্বার 6 আর 12 লসাগু 12, 6 দিয়ে 12 কে ভাগ করলে 2, 2 1 2 12 দিয়ে 12 ভাগ করলে 1, সে 1 সাথে সাথে গুণ করলে 7 1 7 7 আর 2 9/12 কাটাকাটি হবে 3 3 9 3 4 12 সমান 3/4। এরপরে 3 নাম্বার করব 3 এর 1 1/3 বিয়োগ 1/4 সমান 3 আর 4 এর লসাগু 12, 3 দিয়ে 12 কে ভাগ করলে 4, 4 1 4 বিয়োগ 4 দিয়ে 12 কে ভাগ করলে 3, 3 1 3 সমান 1/12। 2 নাম্বার 5 আর 6 এর লসাগু 30, 5 6 30 5 5 25 বিয়োগ 6, 5 দিয়ে 30 কে ভাগ করলে 6, 6 দুগুণে 12 সমান 13 30। 3 নাম্বার 3 আর 6 এর লসাগু 6, 3 দিয়ে 6 কে ভাগ করলে 2, 2 1 2 6 দিয়ে 6 ভাগ করলে 1, 1 1 1 সমান 1/6। 4 নাম্বার 9 আর 6 এর লসাগু 18, 9 দিয়ে 18 কে ভাগ করলে 2, 4 দুগুণে 8 বিয়োগ 3 6 18 3 1 3 সমান 5/18। 5 নাম্বার 12 আর 9 লসাগু 36, 3 12 36 3 11 33 বিয়োগ 4 9 36 4 7 28 সমান 33 থেকে 28 বিয়োগ করলে 5/36। 6 নাম্বার 5 আর 10 এর লসাগু 10, 10 দিয়ে 10 ভাগ করলে 1, 9 9 বিয়োগ 5 দুগুণে 10 2 দুগুণে 4 সমান 9 থেকে 4 বিয়োগ করলে 5/10 কাটাকাটি হবে 5 1 5 5 দুগুণে 10 সমান 1/2। এরপরে 7 নাম্বার 12 আর 4 এর লসাগু 12, 12 দিয়ে 12 ভাগ করলে 1, 7 1 7 3 4 12 3 দিয়ে 1 গুণ করলে 3 1 3 সমান 4/12 4 1 4 3 4 12 সমান 1/3। 8 নাম্বার 15 আর 6 লসাগু 30, 15 দুগুণে 30 2 4 দুগুণে 8 বিয়োগ 6 দিয়ে 30 কে ভাগ করলে 5, 5 1 5 সমান 8 থেকে 5 বিয়োগ করলে 3 30 কাটাকাটি হবে 3 1 3 3 10 30 1/10। 9 নাম্বার 2/3, 3 আর 15 লসাগু 15, 3 দিয়ে 15 কে ভাগ করলে 5, 5 দুগুণে 10 বিয়োগ 15 দিয়ে 15 কে ভাগ করলে 1, সাথে সাথে গুণ করলে 7 7 10 থেকে 7 বিয়োগ করলে 3/15 3 1 3 3 5 15 1/5। 10 নম্বর 10 আর 6 লসাগু 30, 10 দিয়ে 30 কে ভাগ করলে 3, 3 10 30 3 9 সাথে গুণ করলে 3 9 27 বিয়োগ 6 30 দিয়ে ভাগ করলে 5 5 5 25 সমান 2 27 থেকে 25 বিয়োগ করলে 2/30 তাহলে 2 1 2
15 দোকানে 30, 1/15। এরপরে 4 নাম্বার, তো 3, 4 আর 12 লসাগু কত? 3, 4, 12। 3 দিয়ে যদি আমরা ভাগ করি 1, 4, 3, 4 12। 2 দিয়ে যদি ভাগ করি 1, 2, 2, তাহলে 2 দোকানে 4, 4 দোকানে 8, 3 8টা 24। তাহলে 3, 4, 12 লসাগু 24। 3 দিয়ে 24কে ভাগ করলে 8, 8 একে 8, 4 দিয়ে 24কে ভাগ করলে 6, 6 একে 6, 12 দিয়ে 24কে ভাগ করলে 2, 2 একে 2 সমান 8 আর 6 14 আর 2 এ 16/24। কাটাকাটি হবে 4 4 এ 16, 4 6 24। আবার কাটাকাটি হবে 2 দুগুণে 4, 3 দুগুণে 6, তাহলে 2/3। 2 নম্বর, তো 6, 3, 9 লসাগু কত আমরা বের করব। 3 দিয়ে ভাগ করব, 3 দুগুণে 6, 3 একে 3, 3 তিরিকে 9, তাহলে 3 দুগুণে 6, 3 6 18। তাহলে 9 এর লসাগু হচ্ছে 18। 6 দিয়ে 18কে ভাগ করলে 3, সেই 3 একের সাথে গুণন, 3 একে 3, 3 6 18, 6 একে 6 যোগ 9 দুগুণে 18, 2 দুগুণে 4 সমান 6 এর 3 এ 9, 9 আর 4 এ 13, 13/18। এরপরে 3 নাম্বার, তো 2, 3 আর 9 এর লসাগু কত? 2, 3 আর 9 এর লসাগু হচ্ছে 18। কিভাবে হলো? 2 আর 3, এই দুইটার যদি আমরা লসাগু বের করি তাহলে 6, তাহলে আর 6 আর 9 এর লসাগু কত হবে? 6, 9 এর লসাগু 2 দিয়ে 3 দিয়ে যদি 6 আর 9 এর লসাগু 3 দিয়ে যদি আমরা ভাগ করি, 3 দুগুণে 6, 3 তিরিকে 9, তাহলে 3 দুগুণে 6, 3 6 18। তাহলে 18, 2কে 18 দ্বারা ভাগ করলে 9, 9 একে 9 বিয়োগ 3 দিয়ে 18কে ভাগ করলে 6, 6 একে 6 বিয়োগ 9 দিয়ে 18কে ভাগ করলে 2, 2 একে 2 সমান, তো এখানে আমরা ব্র্যাকেট দিব আর এখানে যোগ চিহ্ন দিব। এটা আমরা এক লাইন করে এই লাইনটা এখানে করতে পারি, কিন্তু আমরা এক লাইনে করে দিলাম। 6 আর 2 এ 8, তো 9 বিয়োগ 8 সমান 1/18। 4 নাম্বার, 3/4 বিয়োগ 3/5 যোগ 1/2 সমান 4, 5, 2। তো 4 আর 5 এর লসাগু 20, 20 আর 2 এর লসাগু কত হবে? আমরা 2 দিয়ে যদি ভাগ করি, 2 দুগুণে 4, 5, 2, আবার যদি 2 দিয়ে ভাগ করি 1, 5, 1, তাহলে 2 দুগুণে 4, 4 5 20, তাহলে লসাগু আমাদের 20। 2 দিয়ে ভাগ করলে 2 কে 1 হবে, কিন্তু লসাগু 20 ঠিকই আছে। 4 দিয়ে 20কে ভাগ করলে 5, 5 3 এর সাথে গ্রহণ করলে 15 বিয়োগ 5 20 দিয়ে ভাগ করলে 4, 3 4 এ 12 যোগ 2 দিয়ে 20কে ভাগ করলে 10, 10 একে 10। তো বিয়োগটা যদি আমরা আলাদা করে দিই, ব্র্যাকেট করে দিই, তাহলে 15 থেকে 12 বিয়োগ করলে 3, 3 যোগ 10/20 সমান 10 আর 3 এ 13/20। এরপরে 5 নাম্বার, 5 এর 1 খালি ঘর পূরণ, ফাঁকা ঘর বাই 3 যোগ 1/5 সমান 13/15। তো এটা আমাদের এই ফাঁকা ঘরে কত হলে এই 13/15 মিলবে সেটা আমাদের বের করতে হবে। 3 দিয়ে 15কে ভাগ করলে 5, এখানে যদি আমরা 2 দেই, 5, 5 দুগুণে 10, 5 দুগুণে 10 যোগ 5 দিয়ে 15কে ভাগ করলে 3, সেই 3 একসাথে গুণ করলাম, 3 একে 3, তাহলে 10 আর 3 এ 13, তাহলে আমাদের এই 13 মিলে গেছে 13/15। এটা জাস্ট আমাদের রাফ। এরপরে 2 নাম্বার, 5/7 যোগ ফাঁকা ঘর 5 সমান 32, 35। তো এখানে 7 আর 5 এর লসাগু 35, 7 দিয়ে 35কে ভাগ করলে 5, সেই 5 5 এর সাথে গুণন করলে 25, 25 যোগ 5 35-এর সাথে ভাগ করলে 7, এই ঘরে যদি আমরা 1 দিই 5 দিয়ে,
35কে ভাগ করলে 7, সেই 7 যদি আমরা একের সাথে গ্রহণ করি, 7 একে 7 সমান 32। 3 নাম্বার, ভাগাকার 7 সমান 23, 42। 6 7টা 42, লসাগু আমাদের 42। 6 দিয়ে 42কে ভাগ করলে 7 হবে, সেই 7 5-এর সাথে গ্রহণ করে কত হবে? 5 7টা 35। 7 42-এর সাথে ভাগ করলে 6, সেই 6 এখানে 6-এর সাথে কত গুণন করলে 35 থেকে 6 বিয়োগ করলে, এখানে যদি আমরা 1 বসাই, 35 থেকে 6 বিয়োগ করলে 1, 6 6 একে 6, তাহলে 35 থেকে 6 বিয়োগ করলে 29 হয়, সেক্ষেত্রে মেলে না। আমরা যদি এখানে 2 দিই, 6 7টা 42, 6 6 দুগুণে 12, তাহলে 35 থেকে যদি আমরা 12 বিয়োগ করি তাহলে কত থাকবে? তাহলে থাকবে হলো 23। তাহলে থাকবে হলো 23। তাহলে এই 23 আর এই 23 আমাদের মিলে গেছে, তাহলে এখানে আমাদের 2 দিলে আমাদের মিলে যায়। এরপরে 6 নাম্বার, সবুজের বাড়ি বিদ্যালয় থেকে 3/8 কিলোমিটার পশ্চিমে অবস্থিত, মিতুর বাড়ি বিদ্যালয় থেকে 5/12 কিলোমিটার পূর্বে অবস্থিত। 1 নাম্বার, 6-1, সবুজের বাড়ি থেকে মিতুর বাড়ির দূরত্ব কত? সবুজের বাড়ি থেকে মিতুর বাড়ির দূরত্ব 3/8 যোগ 5/12 কিলোমিটার। এখন আমরা এটা যোগ করে দিব। 8 আর 12 লসাগু 24, 8 দিয়ে 24কে ভাগ করলে 3, 3 8টা 24, 3 3-এর সাথে গ্রহণ করলে 3 3-কে 9, 12 দিয়ে 24কে ভাগ করলে 2, 5-এর সাথে গ্রহণ করলে 5 দুগুণে 10 সমান 19/24 কিলোমিটার। 2 নাম্বার, বিদ্যালয় থেকে কার বাড়ি নিকটবর্তী? সবুজ ও মিতুর বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্বের পার্থক্য কত? 2 নাম্বার, বিদ্যালয় থেকে কার বাড়ি নিকটবর্তী? বিদ্যালয় থেকে সবুজের বাড়ি নিকটবর্তী, কারণ এখানে 3/8, এখানে 5/12, এটা আমরা লসাগু করে এখানে আমরা পেয়েছি 9, 9/24, এখানে 10/24, তাহলে 10-এর থেকে 9 কম, তার মানে কম মানেই কাছে আর বেশি মানেই দূরে। তাহলে বিদ্যালয় থেকে সবুজের বাড়ি নিকটবর্তী, কারণ 9/24 ছোট, 10/24 বড়। সবুজ ও মিতুর বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্বের পার্থক্য কত? সবুজ ও মিতুর বাড়ির বিদ্যালয় থেকে দূরত্বের পার্থক্য, এখানে 9/24 সবুজের বাড়ি, এখানে 10/24 মিতুর বাড়ি। তাহলে সবুজের বাড়ি নিকটবর্তী আর মিতুর বাড়ি দূরবর্তী। তাহলে সবুজের বাড়ি কাছে, মিতুর বাড়ি দূরে। তাহলে বেশি থেকে আমরা কমটা বিয়োগ করব। তাহলে 10/24 বিয়োগ 9/24 সমান 24 আর 24-এর লসাগু 24, 24 দিয়ে 24-এ ভাগ করলে 1, 10 একে 10 বিয়োগ 1, 9 একে 9। এখানে কিমি লিখে দিব, কিলোমিটার সমান 10 থেকে 9 বিয়োগ করলে 1/24 কিলোমিটার। তাহলে সবুজ ও মিতুর বাড়ির বিদ্যালয় থেকে দূরত্বের পার্থক্য 1/24 কিলোমিটার। এরপরে 7 নাম্বার, একজন কৃষক তার সবজি ক্ষেতের 1/2 অংশে বেগুন, 1/4 অংশে বাঁধাকপি এবং 1/5 অংশে ফুল চাষ করেন। 7-1, কৃষক তার ক্ষেতের মোট কত অংশে চাষ করেছেন? কৃষক 1/2 যোগ 1/4 যোগ 1/5 অংশ সমান, তো 2 আর 4-এর লসাগু 4, আর 4 আর 5-এর লসাগু 20, তো 2 4 5-এর লসাগু 20। তো 2 দিয়ে 20-কে ভাগ করলে 10, 10 একে 10 যোগ 4 দিয়ে 20-কে ভাগ করলে 5, 5 একে 5 যোগ 5 দিয়ে 20-কে ভাগ করলে 4, 4 একে 4 সমান 10 আর 5 15, 15 আর 4-এ 19/20 অংশ। তাহলে কৃষক তার জমির মোট কত অংশ চাষ করেছেন? 19/20 অংশ। আর কত অংশ ফাঁকা আছে? 2 নাম্বার, কৃষকের সবজি ক্ষেতের কত অংশ খালি রয়েছে? কৃষকের সবজি ক্ষেত
খালি রয়েছে সমান। তো কৃষক যে জমিটা চাষ করছে সেটা যদি আমরা 1 ধরি, 1 পূর্ণ সংখ্যা আর এটা ভগ্নাংশ, তো 1 থেকে যদি আমরা এটা বিয়োগ করি তাহলে আমরা পেয়ে যাব কত অংশ খালি রয়েছে। 1 বিয়োগ 19/20 অংশ সমান, নিচে মনে মনে 1 ধরবো, 1 আর 20 এর লসাগু 20, 20 দিয়ে 1 দিয়ে 20 কে ভাগ করলে 20, এই 20 1 এর সাথে গুণন করলে 20 1 কে 20 বিয়োগ সে 1 19 এর সাথে গুণন করলে 19 1 কে 19 সমান 1/20 অংশ। তাহলে কত অংশ খালি রয়েছে? 1/20 অংশ খালি রয়েছে। তো এইভাবে খুব সহজেই আমরা অঙ্কগুলো সমাধান করে ফেলবো। যদি ম্যাথমেটিক্যাল অঙ্কের কৌশলগুলো আপনাদের কাছে খুব সহজ মনে হয় তাহলে ভিডিওটিতে অবশ্যই লাইক দিবেন আর ম্যাথমেটিককে সাবস্ক্রাইব করে বেল আইকনে ট্যাপ দিয়ে রাখবেন যেন সবার আগে ভিডিওটি আপনাদের কাছে পৌঁছে যায়। যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন আর শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দিবেন। তো পরবর্তী ভিডিওর আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই প্রত্যাশায় আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।